গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 11.5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তারপর ফের আজ এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে 12.8 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে। তবে বর্তমানে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হলেও শীতের দাপট বজায় থাকবে গোটা বাংলায়। দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং বাদবাকি অন্যান্য এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। তাই আপাতত কনকনে ঠান্ডার দাপট বজায় থাকবে গোটা দক্ষিণ বাংলায়। উত্তরবঙ্গেও জারি থাকবে হাড় কাঁপানো ঠান্ডা। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই আপাতত ঘন কুয়াশা এবং হাড় কাঁপানো শীত অনুভূত হবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 2 দিনে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আরও বেশ খানিকটা নামতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রাতে আপাতত হেরফের ঘটবে না। কনকনে শীত এবার মরশুমের প্রথম থেকেই চলছে। বিশেষজ্ঞরা যা জানিয়েছেন তাতে এই গোটা সপ্তাহ জুড়েও সেই একই পরিস্থিতি থাকবে। এই বছর শীতের সঙ্গে কুয়াশার দাপটও দেখা যাচ্ছে। ঘন কুয়াশার জেরে প্রায় প্রতিদিনই একাধিক জেলায় দৃশ্যমানতা কমে যাচ্ছে এবং কোথাও কোথাও 50 মিটারেও নেমে আসছে। রাস্তাঘাট অন্ধকার করে আসছে। তার জেরে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। বড় গাড়ি থেকে সাইকেল আরোহী বা পথচারী সকলেই দুর্ঘটনার কবলে পড়ছেন। তাই ভোরে এবং সকালের দিকে কুয়াশা থাকাকালীন সময়ে সতর্কতা অবলম্বন করতেও বলা হচ্ছে। গত কয়েকদিনের মতোই আজও সকাল থেকে বেশ ভালোই কুয়াশার দাপট দেখা যাচ্ছিল এবং আগামী কয়েকদিনেও এই কুয়াশার পরিমাণ বজায় থাকবে। কিন্তু বেলা বাড়তেই ফের কুয়াশা সরে গিয়ে পরিষ্কার রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে। বেলার দিকে বাংলার বিস্তীর্ণ এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে 21 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং গড়ে গোটা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে গড়ে 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দার্জিলিং সহ উঁচু পার্বত্য এলাকাগুলির কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 7 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 85% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 37%। আজ এবং আগামী কয়েকদিনে কলকাতা সহ বাদবাকি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। ভালোই অনুভূত হবে শীতের দাপট। আগামী কয়েকদিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে বেশ খানিকটা। উত্তরবঙ্গের তাপমাত্রায় আপাতত কোনো হেরফেরের সম্ভাবনা নেই। জাকিয়েই ঠান্ডা থাকবে আগামী 7 দিনে। এই পৌষ সংক্রান্তিতে গোটা রাজ্য জুড়েই থাকবে কনকনে শীত। কুয়াশার দাপটও দেখা যাবে জেলায় জেলায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আপাতত কয়েকদিনে তাপমাত্রায় কোনো বড় পরিবর্তন ঘটবে না। অবাধে উত্তরে হাওয়া প্রবেশ করবে গোটা বাংলায়। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনাও নেই। ফলে জাকিয়ে শীত অনুভূত হবে সর্বত্রই। যদিও আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলায় রোদের দাপটে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে, তবে সূর্যাস্তের পর এবং ভোরের দিকে জাকিয়ে ঠান্ডা পড়বে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে আগামী দিন দুয়েকে রাতের তাপমাত্রা আরও 3 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। তার পরের 4 দিনে সেই তাপমাত্রায় খুব একটা বেশি হেরফের ঘটবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে মাঝারি কুয়াশা থাকবে, যার জেরে দৃশ্যমানতা কোথাও কোথাও 999 মিটার থেকে 200 মিটার পর্যন্ত চলে আসতে পারে। কোনো কোনো জেলায় বেলা পর্যন্ত কুয়াশার পূর্বাভাসও থাকছে। উত্তরবঙ্গে আগামী দিন 7 থেকে সর্বনিম্ন তাপমাত্রায় কোনো হেরফের ঘটবে না, অর্থাৎ সেখানে কনকনে শীত বজায় থাকবে। গত সপ্তাহেও দার্জিলিংয়ে হালকা বৃষ্টি এবং তুষারপাত দেখা গিয়েছে, কিন্তু বর্তমানে তা আর নেই। শুকনো আবহাওয়া থাকবে, কিন্তু উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা 199 মিটার থেকে 50 মিটারে নেমে আসতে পারে। গত রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়ে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছেছিল। তারপর নতুন সপ্তাহের শুরু থেকে ফের তাপমাত্রা কমতে শুরু করেছে। বর্তমান সময়ে কলকাতা এবং বাদবাকি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াস তো কোথাও আবার 7 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। আগামী এক সপ্তাহে প্রায় এই একই রকম আবহাওয়া বজায় থাকবে। সর্বত্রই থাকবে কনকনে শুষ্ক আবহাওয়া। আপাতত কোথাও কোনো ঝড় বৃষ্টির পূর্বাভাস নেই। বেলার দিকে কিছুটা শীত কম অনুভূত হলেও সূর্যাস্তের পর এবং ভোরের দিকে ভালোই ঠান্ডা অনুভূত হবে কলকাতা সহ গোটা দক্ষিণ বাংলায়। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ফের নেমেছে 12.4 ডিগ্রি সেলসিয়াসে
যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস কম। প্রশ্ন উঠছে, এই ঠান্ডার রেশ কতদিন থাকবে? মকর সংক্রান্তিতেও কি আরও বাড়বে ঠান্ডা? ইতিমধ্যে আবহাওয়া দপ্তরও অবশ্য এই ইঙ্গিতই দিয়েছে। নতুন করে ফের একবার গোটা দক্ষিণ বাংলাতেই তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নামতে চলেছে। অর্থাৎ এই মকর সংক্রান্তির সময় দক্ষিণবঙ্গ জুড়ে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা প্রবল। আগামী কয়েকদিনে ভোরে এবং সকালের দিকে একাধিক জেলায় কুয়াশার দাপটও দেখা যাবে। তবে বেলা পারলে রোদের তেজে সেই কুয়াশা কেটে যাবে। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। বিশেষজ্ঞরা যা জানিয়েছেন তাতে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী হবে। এই পরিস্থিতি অন্তত আগামী দিন পাঁচেকে বজায় থাকবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। উত্তর দিক থেকে হাওয়ার প্রভাব আপাতত বজায় থাকবে, ফলে চলতি সপ্তাহ জুড়েই সমগ্র মহানগরীতে শীতের মেজাজ থাকবে জোরালো। ভোর এবং রাতে ঠান্ডার অনুভূতি বাড়বে। যদিও আগামী কয়েকদিনে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ জুড়েও থাকবে জমাটি ঠান্ডার দাপট। দার্জিলিং জেলায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। কালিম্পংয়েও থাকবে কনকনে ঠান্ডা। জলপাইগুড়ি এবং কোচবিহার সহ ওপরের দিকের জেলাগুলিতেও শীতের মেজাজ তীব্র থাকবে। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস।